আর আজকে যিনি শোক বার্তা দিচ্ছেন, আমার মনে হচ্ছে আসলে ম্যাডাম পাশেই ম্যাডামের লাশটা আছে, কিন্তু এখন মনে হচ্ছে যে একটা ডাইনি খুনি সে কিভাবে শোক বার্তা দেয়, এই জন্য আমরা তাকে খুনি হিসেবে আখ্যায়িত করি। আজকে ডিসেম্বর মাস, শোকের মাস। এই শোকের মাসে আমরা দুজন ব্যক্তিকে হারালাম। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারালাম, আরেকজন অন্যায়ের সাথে যিনি আপোষ করেন নাই, শহীদ ওসমান হাদিকে হারালাম। এটা রাজনৈতিক অঙ্গনে অনেক বিশাল বড় একটা ক্ষতি এবং বিশাল বড় একটা শূন্যতা, যে শূন্যতা আগামী বাংলাদেশ কখনোই পূরণ করা সম্ভব নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে ভোরে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার সারাটা জীবন অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন। অন্যায়ের সাথে সে কখনো আপোষ করেননি। তিনি সারা জীবন জনগণের কথা চিন্তা করেছেন, তিনি কখনো নিজের কথা চিন্তা করেননি। তিনি যখন অসুস্থ ছিলেন, স্বৈরাচারী শেখ হাসিনা কিন্তু তাকে সুযোগ দিয়েছিলেন, বলেছিলেন যে আপনি আপনার সন্তানকে নিয়ে দেশের বাইরে চলে যান। তারেক রহমানকে যখন ওরা পিটিয়ে মেরুদণ্ড ভেঙে ফেলে অবস্থা খারাপ করে ফেলেছিলেন, তখন কিন্তু ম্যাডামকে অনেকবার তারা বলেছে যে আপনি আপনার ছেলেকে নিয়ে দেশের বাইরে চলে যান। আমাদের আপোষের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি জনগণকে ভালোবেসে দেশপ্রেমের কারণে উনি কিন্তু যাননি। কাজে আমাদের রাজনৈতিক অঙ্গনে সেই শূন্যতা কখনোই পূরণ করা সম্ভব না। উনি দেশ ছেড়ে দেশের বাইরে যাননি। উনি সবসময় একটা কথা বলেছেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, দেশের বাইরে আমার কোনো জায়গা নাই, আমার জায়গা এই দেশে, এই বাংলাদেশই আমার সব, আমি দেশের বাইরে যাব না এবং এই বাংলাদেশের মাটিতেই যেন আমার কবর হয়। এই শোকের মাসে আমরা চাই না আর কোনো সামনের কোনো ডিসেম্বর মাসে, আমাদের এই বিজয়ের মাসে আর কোনো শোকের কিছু আসুক। ডিসেম্বর বিজয়, এটা আনন্দের, সেটা কখনো শোকে পরিণত না হোক, এটা আমরা সবসময়ই চাই। বেগম জিয়া সবসময় কিন্তু দেশের জনগণের কথা বলেছেন। উনি ওনার সন্তানের কথা বলেননি, নিজের ব্যক্তিগত কোনো স্বার্থের কথা বলেননি। উনি সবসময় জনগণের কথা বলেছেন, আমাদের কথা বলেছেন, নারীদের কথা বলেছেন। উনি নারী নেতৃত্ব দিয়ে যখন উনি প্রথম একজন নারী হিসেবে যিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, দেশের প্রধানমন্ত্রী হয়ে কিন্তু উনি নারীদের জন্য সবসময় নারীদের নেতৃত্ব থেকে শুরু করে নারীরা যাতে ঘর থেকে বের হয়ে তার কাজকর্ম করতে পারে, তার কর্মপরিবেশে যেতে পারে, সব ধরনের ব্যবস্থায় কিন্তু উনি করেছেন। নারী শিক্ষার ব্যবস্থা তিনি করেছেন। আগামী রাজনীতিতে আমরা বেগম জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে উনি যেটা চেয়েছেন, মানবিকতা বোধ, দেশের জনগণের জন্য যে শান্তি চেয়েছেন, আমরা সেই শান্তিপূর্ণ একটা বাংলাদেশ চাই। শেখ হাসিনার মনে একটাই ভয় ছিল, যদি ম্যাডামকে দেশের বাইরে সুচিকিৎসার জন্য নেওয়া হয়, হয়তো উনি যে স্লো পয়জনিং করেছে, দেশের বাইরে থেকে সেই সত্যটা উন্মোচন হয়ে যাবে, প্রকাশিত হয়ে যাবে। এই জন্য উনি কিন্তু ম্যাডামকে সুচিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেয়নি। এই জন্য আমরা তাকে খুনি হিসেবে আখ্যায়িত করি। আর আজকে যিনি শোকবার্তা দিচ্ছেন, আমার মনে হচ্ছে আসলে পাশেই ম্যাডামের লাশটা আছে, কিন্তু এখন মনে হচ্ছে যে একটা ডাইনি খুনি সে কিভাবে শোক বার্তা দেয়, এটা লোক দেখানো শোক বার্তা ছাড়া আর কী বা হতে পারে।